হ্যালো ভিউয়ার্স, শিক্ষা উদ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি 2026 মাধ্যমিক ভূগোলের 5 মার্কের সাজেশন। এখান থেকে 20 নম্বর তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, 100% কমন পাবেই। আমি তোমাদের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এক একটা করে প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং তোমরা পারলে অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবে। এখান থেকে কিন্তু 20 নম্বর তোমরা পাবেই, গ্যারেন্টি, একদম 100% তোমরা এখান থেকে কিন্তু 20 নম্বর পাচ্ছ। সেই জন্য অবশ্যই তোমরা খাতায় পারলে নোট করে রাখবে। তো দেখো, আমি প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন দেখাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা 2টি ভূমিরূপ বর্ণনা করো। এখানে 2টি অথবা 3টিও দিতে পারে, তোমরা সেভাবে মুখস্থ করে নেবে, একটা বেশি মুখস্থ করে রাখবে। তো আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে তোমাদের কিন্তু চিত্র অবশ্যই দিতে হবে। চিত্র না দিলে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু পুরো দেওয়া হবে না, এই জন্য অবশ্যই তোমরা চিত্র প্র্যাকটিস করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলের বায়ুর ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর বর্ণনা দাও। তো এখানে 4টে প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ এর চিত্র সহ আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু চিত্র সহ, তো চিত্র সহ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম অধ্যায় থেকে তোমার 5টা কোশ্চেন, এখান থেকে কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই, একটা কিন্তু অবশ্যই কমন পাবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় চলে যাই। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিন্তু কিছু কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাই অন্যরকমভাবে একটু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তো প্রশ্নটা কেমন হতে পারে, যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু দুরকমভাবে, এটাও আসতে পারে আবার ওরকমভাবে আসতে পারে। অনেকে হয়তো ভুলে যায়, যে গুলিয়ে যায় যে কি ধরনের এই প্রশ্নটা পড়েছি, কিন্তু এটা তো অন্যরকমভাবে দিয়েছে, তো ওটা হতে পারে না। কিন্তু প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা একই, অর্থাৎ ঘুরিয়ে দিতে পারে। তাই তোমরা অবশ্যই, সেই জন্যই বললাম যে অবশ্যই খাতায় কিন্তু তোমরা নোট করে রাখবে। এবার দেখো, 2 নম্বর, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। তো এখানে 4টি প্রশ্ন, 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটা কিন্তু অবশ্যই পাবে, এখান থেকে কমন পাবেই। পরের চ্যাপ্টার চলে যায়, 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। 3 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 3খানা কোশ্চেন, 3খানা কোশ্চেনের মধ্যে কিন্তু একটা আসবেই, একদম 100% তোমরা কিন্তু কমন পাবেই। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। অনুরূপভাবে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। দেখো, প্রশ্নটা কিন্তু একই, কিন্তু দুরকমভাবে আছে, সেই জন্য তোমরা দুরকমভাবে দেখে রাখবে। 2 নম্বর হচ্ছে, সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, পৃথিবীর চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো। এখানে কিন্তু চিত্র দিতে হবে, কিন্তু আগের যে এই 1 নম্বর ও 2 নম্বর চিত্র না দিলেও চলবে। তো 3 নম্বর কোশ্চেনে কিন্তু তোমাদের ছবি দিতে হবে। তো এই প্রথম দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, এখান থেকে 3টি কোশ্চেন আছে, 3টে কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট।
তো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে। আর চতুর্থ চ্যাপ্টার যেটা রয়েছে, চতুর্থ চ্যাপ্টার থেকে কিন্তু অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিন্তু 5 মার্কের কোনো প্রশ্ন পড়বে না। এখান থেকে শুধুমাত্র কি পড়বে, 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন পড়বে, আর শর্ট কোশ্চেন তো থাকছেই। এখান থেকে 5 মার্কের কিন্তু কোনো প্রশ্ন পড়বে না। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম পরবর্তী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখো, পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। এবার হচ্ছে অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলে কি আছে? অর্থনৈতিক ভূগোল হচ্ছে ভারত চ্যাপ্টার। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারত চ্যাপ্টার থেকে আমি একটা জিনিস আলোচনা করে দিই, তারপরে প্রশ্নটা আলোচনা করছি। তো ভারত চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি? গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কৃষি এবং শিল্প। কৃষি এবং শিল্প এই দুটো চ্যাপ্টার কিন্তু, এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে শিল্প, এই দুটো অধ্যায়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু আসবেই। সেই জন্য তোমরা প্রস্তুতিটা সেইভাবেই নেবে। শিল্প আর কৃষি এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসবেই, আর আমার সাজেশন থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো, আমি এক এক করে বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিম হিমালয়ে ভূপ্রাকৃতিক বিবরণ দাও। দ্বিতীয় কোশ্চেন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসতে পারে। ভারতের জলবায়ু ও নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। অনুরূপ প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই তোমরা খাতায় পারলে নোট করে রাখো, এখান থেকে কিন্তু অবশ্যই আসবেই পরীক্ষাতে। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। দেখো, এবার 5 নম্বর প্রশ্নটা চলে এসেছি, এটা কিন্তু তোমাদের কৃষি থেকে। ধান চাষের জন্য কি ধরনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দরকার ব্যাখ্যা করো। বা এরকম হতে পারে যে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও, একই ধরনের প্রশ্ন। পরেরটা হচ্ছে কি, যে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। অর্থাৎ কৃষি থেকে কিন্তু একটা আসবে। চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্ন দেখো, যে কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। তাহলে কি হলো আমাদের, কৃষি থেকে কটা কোশ্চেন হলো? 3টে কোশ্চেন। একটা হচ্ছে ধান, একটা হচ্ছে চা, আর একটা হচ্ছে কার্পাস। তবে 3টে থেকে কিন্তু একটা আমাদের পরীক্ষাতে আসবেই। এবার দেখো শিল্প। শিল্প থেকে কি কোশ্চেন দিয়েছি? পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখুন, দুরকম ভাবে কিন্তু এটা দেওয়া হয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো কেউ গুলিয়ে যাবে না, ভালো করে খাতায় নোট করে রাখবে। 10 নম্বরটা কি আছে? ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। তো একটা জিনিস বলি, এখানে শিল্প থেকে কি কি হলো? শিল্প থেকে কিন্তু একটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, একটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। এই দুটো থেকে কিন্তু এবার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এই জন্য আমি এই দুটো প্রশ্নই দিয়েছি। ঠিক আছে, পরবর্তী দেখো, যে ভারতে যেটা বললাম 10 নম্বরে, এটা তো বললামই, যে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এবার 11 নম্বর কোশ্চেন, ভারতীয় রেল ব্যবস্থা যাত্রী ও পণ্য পরিবহনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। তো দেখো, এই হচ্ছে 11টা ভারত চ্যাপ্টার থেকে প্রশ্ন। তো এখান থেকে তোমরা কটা প্রশ্ন করতে হবে? এখান থেকে
তোমাদের কিন্তু দুটি প্রশ্ন করতে হবে। কটা? দুটো। থাকবে কটা? না, থাকবে হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন থাকবে। এবার 4টার মধ্যে তোমাদের করতে হবে কটা? দুটো। তো 11টা প্রশ্ন আমি দিয়েছি। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। সেজন্য প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে রাখো এবং সঠিকভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। আর পরবর্তী বলে দিই যে ষষ্ঠম অধ্যায় রয়েছে। ষষ্ঠম অধ্যায় অর্থাৎ উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কের কোনো প্রশ্ন আসবে না। এখান থেকেও তোমাদের কি আসবে? 2 মার্কের আসবে আর হচ্ছে 3 মার্কের আসবে। আর শর্ট কোশ্চেন তো আছেই। শর্ট কোশ্চেন তোমাদের করতেই হবে। তো এই হচ্ছে তোমাদের ভূগোলের 5 মার্কের সাজেশন। এখান থেকে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। আশা করছি তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর পরবর্তীতে আমি ভূগোলের 2 মার্কের ও 3 মার্কের প্রশ্ন তোমাদেরকে দেখাবো। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ।